ভিতরে তার স্মরণ হচ্ছে কি গেছে, কৃষ্ণের কথা স্মরণ না করলেও তার পুত্র নামে কৃষ্ণের কথা নারায়ণের কথা আজীবন ডাকিয়ে গেছে, নারায়ণ নারায়ণ নারায়ণ। বিপদে পড়লে নারায়ণকে ডাকছে, যে কোনো দরকারে নারায়ণকে ডাকছে, না ডাকতে দরকার না থাকলে নারায়ণকে সে ডেকেছে। এজন্য নারায়ণকে বেশি ডাকার কারণে লাস্টে অন্তিম সময় তার মুখ থেকে নারায়ণের নাম। এরকম আমরা যদি সবসময় নাম না করি তাহলে অন্তিম সময় আমাদের মুখ থেকে নারায়ণ আসবে। তাহলে কৃষ্ণকে স্মরণ করতে হলে সব সময়, এই যে কিছুক্ষণ আগে আমি একটা শ্লোক বললাম যে কি, নিত্যং ভাগবত সেবয়া নষ্ট প্রায় সবদেশু নিত্যং ভাগবত সেবয়া। মানে নষ্ট, আপনার যারা নিত্য ভাগবতের সঙ্গে যুক্ত থাকে তাদের পুনর্জন্মে যত পাপ আছে, যত দুঃখ আছে, সবগুলা কি হয়, নষ্ট হয়ে যায়। নষ্ট প্রায় মানে যত প্রকার অপরাধ আছে সবগুলা নষ্ট হয়ে যায় যদি আপনি নিত্য ভাগবত সেবা, যদি প্রতিনিয়ত যদি ভগবানের সাথে আপনি যুক্ত হতে। তো ভগবানের সাথে যুক্ত হতে হলে আমাদেরকে ভক্তিযোগ অবলম্বন করতে হবে। আর ভক্তিযোগ অবলম্বন করতে হলে আমাদেরকে ভক্তিপথে যাত্রা করতে হবে। তো ভক্তিপথের যাত্রাটা কি, ভক্তিপথের যাত্রাটা কি আজকে আমরা সেটা হচ্ছে আমাদের আজকে। তো এটা একটা মহান ভক্তের দৃষ্টান্তের মাধ্যমে আমরা আজকে জানবো যে ভক্তিপথের যাত্রাটা কি, আর এই ভক্তিপথের যাত্রাতে কি কি বাধা আসে, আর কিভাবে আমরা এই বাধাগুলো অতিক্রম করতে পারি। তো যখন ভগবান শ্রী রামচন্দ্র সীতা দেবীকে নিয়ে বনবাসে যায়, তখন রাবণ সীতা দেবীকে হরণ করে নিয়ে যায়। যখন রাবণ সীতা দেবীকে হরণ করে নিয়ে যায়, তখন রামচন্দ্র কিভাবে ওই সীতা দেবীকে রাবণের কাছ থেকে উদ্ধার করবে সে বিষয়ে সে ব্যতিব্যস্ত। তো যখনই সে ব্যতিব্যস্ত হয়ে গেল, তখন একটি সিদ্ধান্ত আসলো যে কি, যে রাবণকে যদি রাবণের সাথে যুদ্ধ করে যদি সীতাকে হরণ করতে, তাহলে রামের পক্ষে একার পক্ষে তার সম্ভব। তখন সে রাবণ বানরদের সাহায্য, এখন বানরদের সাহায্য নিলেও সবকিছু করলো, কিন্তু এখন সীতা কোথায় আছে সেটা তো আর কেউ জানে। জানে রাবণে নিচে, কই নিচে, লঙ্কায় নিচে। আর লঙ্কা কই, আর লঙ্কা রাজ্যটা তো একদূত না। লঙ্কা রাজ্যটা কতটুকু বিশাল বড় একটা রাজ্য। এই রাজ্যটার ভিতরে কোথায় সেটা দেবীকে হরণ করে নিয়ে রাবণ রেখেছে, লুকিয়ে রেখেছে, এটা কেউই জানে না। এখন সেটা জানার জন্য চারটা দল ঘোষণা করলো, আর চারটা দলকে চার দিকে পাঠালো। একটা দলকে উত্তর দিকে পাঠালো, একটা দলকে পশ্চিম দিকে পাঠালো, আরেকটা দলকে পূর্ব দিকে পাঠালো, আরেকটা দলকে দক্ষিণ দিকে পাঠালো। দক্ষিণ দিকে যে দলটাকে পাঠালো, ওই দলের নেতা